মুসলমান ছিল না, যারা কাফের ছিল, মুসলিম ছিল, তাদের মধ্যেও ঈদের প্রচলন ছিল, কিন্তু তাদের ঈদটা ছিল অন্য কারণে। কেমন কারণে? যেমন আমাদের এখনকার যুগে আমরা দেখতে পাচ্ছি কোনো বেধর্মীরা তারা কি করে থাকে, জন্মদিনে তারা ঈদ পালন করে থাকে, মানে ওই দিনটা বারবার ফিরে আসে, ওই দিনে তারা আনন্দ করে। আবার আমরা দেখতে পাই যে ক্রিসমাস ডে, যেগুলি আমাদের ইসলামে বৈধ নয়, এরকম অনেকগুলি ঈদ তাদের রয়েছে। কিন্তু আমাদের এই ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে নবুয়ত লাভের পর 13টি বছর কাটান, ওই 13টি বছরে ঈদের প্রচলন ছিল না, এই ঈদ ছিল না ইসলামিক ঈদ যেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা হিজরত করে মদিনায় গেলেন প্রায় নবুয়তের 13 বছর পরে, মদিনায় গিয়ে দেখলেন যে অনেক মানুষ সেখানকার ইহুদিরা তারা কি করছে, তারা দুইটা দিনকে ঈদ হিসাবে পালন করছে, মানে দুইটা দিনকে খুশি পালন করছে, সেখানে হাসি মজা খেল তামাশা আর কিছু নিয়ে তারা ঈদ পালন করছে। কিন্তু ওই ঈদ দেখার পর যারা মুসলিম, যারা মুমিন, তারা তো আর বেধর্মীদের সাথে ওইভাবে করতে পারে না, ওইভাবে আনন্দ ফুর্তি করতে পারে না। তাই আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সাহাবীদেরকে বললেন যে তোমাদেরকে ওই যে ঈদ দেখে তোমাদের মনের ভিতরে একটা আনন্দর মতো আছে, যে আনন্দ তোমরা করতে পারছো না, তো তোমাদের উপরেও আল্লাহ তাআলা দুইটা ঈদ আমাদেরকে দিয়েছেন। সেই দুইটা কি? একটা হলো ঈদুল ফিতরের দিন, আর একটা হলো ঈদুল আজহার দিন। আর মুসলমানরা ঈদ ওই জন্যই পালন করে থাকে যখন আল্লাহর নৈকট্য লাভ করে, যখন আল্লাহকে আনন্দিত করে, আল্লাহর ভালোবাসা যখন পাই, তখনই তার মনের ভিতরে একটা ঈদ, মানে মনের ভিতরে একটা খুশি আছে। যেহেতু বিগত আমরা এক মাসকে ছেড়ে আসলাম, ওই এক মাসের মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলা নেকির সাগর ভাসিয়ে দিয়েছেন, আর ওই নেকি আমরা অনেককে যতটুকু পারলাম নেকি অর্জন করলাম, এবং নেকি অর্জন করা এই মাসটা আমাদের যখন শেষ হলো, এই কাজ আমরা পরিপূর্ণ করলাম, যার কারণে আমরা আজকে এই ঈদের মাঠে এসে আমরা ঈদ পালন করছি, আনন্দ করছি, আমাদের মনের ভিতরে আজকে খুশির জোয়ার ভেসে যাবে। এই যে আনন্দ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে উম্মতে মুহাম্মদ অর্থাৎ মুসলমানেরা ঈদ পালন তখনই করবে যখন তারা কি করবে, কোনো ভালো কাজ করবে। যেহেতু সাপ্তাহিক একটা আমাদের জন্য একটা ঈদ রয়েছে, সেটা হলো কি জুমার ঈদ। জুমার নামাজে জুমার যদি ঈদ বলা হয়, ওটা হলো সাপ্তাহিক ঈদ, আর এটা হলো আমাদের বছরের ঈদ দুটা। তো যেহেতু বিগত এক মাস আমরা কি করলাম, নেকি অর্জন করলাম, জানি না কে কতটা নেকি অর্জন করতে পেরেছি। যেহেতু বিগত যে মাসটাকে আমরা ছেড়ে আসলাম, এটা হলো নেকির মাস, এই মাসটাতে শুধু নেকি বয়ে যায়, ডানে বামে সাইডে শুধু নেকি বয়ে যায়, শুধু আপনাকে নেকিটা ধরতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা উম্মত, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এতই আমাদেরকে সুযোগ দিয়েছেন নেকি ধরার, যে আগেকার নবীকেও এরকম সুযোগ দেয়নি। আগেকার যে নবী রাসূলগণরা ছিলেন তারাও এইরকম সুযোগ পায়নি, যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো ওই জন্য বেশিরভাগ নবীরা কি করেছেন, আল্লাহর কাছে মানে এইভাবে মানে আফসোস করতেন যে যদি আমি কি হতাম, যদি আমি শেষ নবীর উম্মত হতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতাম, তাহলে হয়তো ভালো হতো। এই জন্য তারা আফসোস করতেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত, এই উম্মতদেরকে কিন্তু আল্লাহ তাআলা অনেক সুযোগ দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে রমজান মাসে আমার উম্মতকে আল্লাহ তাআলা এমন 5টা জিনিস দান করেছে, যে 5টা জিনিস আগেকার কোনো নবীকেও, কোনো রাসূলকেও বা কোনো উম্মতকেও দান করা হয়নি। এমন 5টা জিনিস আল্লাহ তাআলা আমার উম্মতকে দান করেছে, অর্থাৎ উম্মতে মুহাম্মদ, অর্থাৎ আমরা। সেই 5টা জিনিস কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বপ্রথম রমজান মাসে যেটা আল্লাহ তাআলা দান করেছেন, সেটা হলো রমজান মাসের যখন প্রথম রাত আসে, তখন আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদের প্রতি, মুসলমানদের প্রতি দৃষ্টিপাত করেন, এবং যাদের প্রতি আল্লাহ তাআলার দৃষ্টি পড়ে যায়, যাদেরকে আল্লাহ তাআলার অন্তর থেকে ভালো লেগে যায়, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আর কখনোই শাস্তি দেবেন না, অর্থাৎ তাকে একবার জান্নাতবাসী আল্লাহ তাআলা করে দেন। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদার ব্যক্তিরা কি করে, রোজাদার ব্যক্তির মুখের গন্ধ, আমরা মনে করি মুখের গন্ধ অনেক খারাপ, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলার কাছে ওই রোজাদার ব্যক্তির মুখের গন্ধ হলো মিশকের সুবাসের চেয়েও বেশি উত্তম। মিশক একটা অনেক খুশবুদার জিনিস, তার চেয়েও বেশি উত্তম আল্লাহ তাআলার কাছে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ। 3 নম্বরে আল্লাহ তাআলা যে জিনিসটি উম্মতে মুহাম্মদের জন্য দান করেছেন রমজান মাসে, সেই জিনিসটি হলো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে যে রোজাদার ব্যক্তিদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর 4 নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা 4 নম্বরে যে জিনিসটা দান করেছেন, সেটা হলো কি, যে জান্নাতকে আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়ে থাকেন, আদেশ করে থাকেন যে হে জান্নাত, তুমি সুসজ্জিত হয়ে যাও, তুমি রেডি হয়ে থাকো, তুমি তৈরি হয়ে থাকো, কেননা আমার উম্মত দুনিয়ার ক্লান্ত থেকে অতি শীঘ্রই আমার কাছে আসবে, আর আমার কাছে এসে আমার সম্মানে কি করবে, আমার সম্মানে আরাম চাইবে, আর আমি তোমার মাধ্যমে
করেছেন সেটা হলো যে রমাজান মাসের যখন শেষ রাত আছে, রমাজান মাসের যখন শেষ রাত আসে তখন আল্লাহ তাআলা কি করে রোজাদার ব্যক্তিদের গুনার খাতা একেবারে ডিলিট করে দিয়ে গুনার খাতাকে লাল কালি করে দিয়ে একেবারে নিষ্পাপ করে দেন। আর বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহি একটা মাস, যে মাসটা আমরা বিগত দেখে আসলাম। আল্লাহ তাআলা বলেন যে রমাজান মাস এমন একটা মাস যে মাসে আমি কি করেছি, কুরআনকে অবতীর্ণ করেছি, যে সম্মানিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন 40টা সমস্ত পাপ একেবারে মুছে যাবে। যে তিনটে কাজ করলে মানুষের শরীরে আর কোনো ময়লা থাকবে না, আর কোনো গুনাহ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঈমানের হালাতে আর নেকির আশায় রমজান মাসের রোজা পালন করবে ওই ব্যক্তির সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি ঈমানের হালাতে আর নেকির আশায় রাতের সালাতে দাঁড়াবে, অর্থাৎ তারাবির সালাতে দাঁড়াবে, তারাবির সালাত আদায় করবে, মনোযোগ সহকারে সালাতে সালাত আদায় করবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি আগেকার সমস্ত পাপকে মুছে দিয়ে আল্লাহ তাআলা একজন বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসে তার যেমন কোনো গুনাহ থাকে না, সেই মতো আমার উম্মতকে আল্লাহ তাআলা কিভাবে একবারে নিষ্পাপ করে দিবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি ঈমানের অবস্থায় আর নেকির আশায় লাইলাতুল কদরে রাত জাগরণ করবে তার আগেকার সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে এইরকম একটা মাসকে আমরা দেখে আসলাম।